আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ যে আমরা এই পুরো মির্জাপুর থানার একটা সর্ববৃহৎ ঈদের জামাত আমাদের এই বাসতলী ইউনিয়নে আহ, আহ, বড় একটা জামাতের জন্য ঈদগাহ ময়দানের যে কাজ সেটা আমরা সফলভাবে করতে সামর্থ্য হয়েছি। সেই জিনিসটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো আসলেই সবকিছু মিলে আকাশের অবস্থা ততটা ভালো না। তার জন্য আমাদের এখানে যে ব্যবস্থা করা দরকার ছিল, যে একটা ওয়াটারপ্রুফ প্যান্ডেল, যেটা আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। যদি একটু আমরা দেখাই, 12 থেকে 15,000 মুসল্লি এই ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। এই এলাকার শিক্ষিত সমাজ, পেশাজীবী, চাকরিজীবী, প্রবাসী যারা রয়েছে, তাদের সম্মিলিত প্রচেষ্টায় এলাকার সকলকে নিয়ে এই সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এটা মূলত আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং মানুষের কল্যাণে সেই জিনিসটা ব্যবহার করা হবে। তো এই হিসেবে আমাদের এলাকার যারা রয়েছেন, দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই আছে এখানে, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি তারা রয়েছেন। আর বিশেষ করে আমি আরেকটা পরিচয় করে দিচ্ছি আজকে, যে আমাদের আমার ছোটবেলার বন্ধু, আবার আমার ক্লাসমেট এবং পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যিনি প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, সেই প্রফেসর ডক্টর কামরুল হোসাইন আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন এই পুরো মাঠটির কার্যক্রম শেষ পর্যায়ে কি অবস্থায় আছে তা দেখার জন্য। আমরা তার সাথে একটু কথা বলবো আপনাদেরকে সাথে নিয়ে। তো আজকের এই কামরুল ভাই, আপনি এই পুরো এলাকাটা ঘুরে দেখলেন, হয়তো আপনি অতটা সময় দিতে পারেন নাই, কিন্তু নজর রেখেছেন এই এলাকার উপরে। তো সেই হিসেবে সবকিছু দেখে আজকের এই আপনার কি মন্তব্য, কি অনুভূতি? ধন্যবাদ বন্ধুবর মুস্তাফিজ। তো আসার পরে একটু ব্যতিক্রম ধর্মী মনে হয়েছে আর কি। বিগত বছরগুলোর তুলনায় যে এবার প্রস্তুতি পর্ব, এটি ব্যতিক্রম ধর্মী মনে হয়েছে এই জন্যই যে প্রাথমিকভাবেই যে প্যান্ডেলটা ওয়াটারপ্রুফ করা হয়েছে, যেটা ইতিপূর্বে ছিল না। এবং আমি দেখতে পাচ্ছি যে উপরে বাতাসের ব্যবস্থাও করা হয়েছে, যদি গরম থাকে, তার মানে রোদ গরম দুইটারই একটা প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে। প্রথমে মনে হতে পারে যেটা হয়তো একটা বিলাসিতা, কিন্তু আমার কাছে সেটা মোটেই মনে হয় না। এই জন্যই যে আমরা দূর দূরান্ত থেকে ঈদের উদ্দেশ্য করে আমরা চলে আসি, ফ্যামিলি নিয়ে চলে আসি, আমাদের সন্তান সন্ততি নিয়ে চলে আসি এখানে। এই ইউনিয়নবাসী, এলাকাবাসী তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এখানে নামাজ পড়তে আসবে। তারা একটা দেখবে ভবিষ্যতের স্বপ্ন, যারা ভবিষ্যতের যে বীজ, সে আগামী দিনের ভবিষ্যৎ, ছোট ছোট শিশুরা এখানে এসে যখন এই রুচিসম্মত বিষয়গুলো দেখবে, তাদেরও একটা রুচি ভবিষ্যতে যাতে মানে ভালো অবস্থায় যায়, সেটার একটা মনে করি যে একটা আগাম প্রস্তুতি এটা। যে আজকের এই বিনিয়োগটা আমি আশা করি ধর্মপ্রাণ মুসল্লিদের মনটাকেও শান্ত করবে, যেমন তেমনি ভবিষ্যতের যে কান্ডারি, যে আমাদের শিশুরা, তাদেরও মনটাকে ভালো করবে। পাশাপাশি এই ইউনিয়নবাসী এই আয়োজক কমিটির প্রতি তাকিয়ে থাকি প্রতিটা বছর, যেখানে সুন্দর করে নামাজ পড়বে। তো এবারের আয়োজনটা এই জন্য আমার কাছে ব্যতিক্রম ধর্মী এবং আমার সুবিন্যস্ত মনে হয়েছে। এবং যে পার্কিং এর ব্যবস্থাগুলো করা হয়েছে, হাজার হাজার প্রাইভেট কার, মোটরসাইকেল এগুলো, এবং এলাকার যে গণ্যমান্য মানুষজন যারা আছেন আর কি, ওনারাও আগ্রহ ভরে এই মাঠটা পরিদর্শন করার জন্য চলে আসছেন। এবং আমরা সবাই পরিচিত, যেহেতু একেবারেই কাছাকাছি, আমার কাছে খুবই ভালো লাগছে। এবং এই প্রস্তুতিটা শুধু এবারের জন্যই না, আমরা এটা আশা করব যে ভবিষ্যতের যে ঈদগুলো আমাদের রয়েছে, যদি আমরা বেঁচে থাকি বা আমাদের সন্তান সন্ততি যারা থাকবে, তাদের জন্য যাতে আরো ভালো ব্যবস্থা হয়, সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটা মতামত পেশ করার জন্য। আর নেক্সট জেনারেশনকে সুন্দর একটা মেসেজ দিয়েছেন, যাতে এই ধারাবাহিকতা তারা বজায় রাখতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো